কোডিং ডিকোডিংয়ের আজকে আমাদের 3 নম্বর ক্লাস। প্রথম ক্লাসে যে আমাদের 6টি টাইপ ছিল ওই 6টি টাইপ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন 8টি টাইপ আছে, এখন এখানে আমাদের 3টা টাইপ করব। 3টে টাইপই হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু আমরা যেটা প্রথমে করছিলাম 6টা টাইপ ওটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপগুলো ইম্পর্টেন্ট। আমাদের 1 নম্বর টাইপে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে নিচে এমন কতগুলি 5 আছে যার ঠিক আগে 9 আছে কিন্তু পরে 7 নেই। এখানে বলছে যে কতগুলি 5 আছে যার ঠিক আগে 9 আছে কিন্তু কি বলছে, কিন্তু 7 নাই। তাহলে আমরা দেখব, প্রথমে দেখব কতগুলি 5 আছে, তো 5গুলো এখানে গোল করে দেবো, তাতে আমরা খুঁজতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো 5-এর আগে কি আছে, 9 আছে, কিন্তু পরে কি বলছে যে 7 থাকবে না, কিন্তু এখানে 7 আছে, তাহলে এটা আমাদের হবে না। 5-এর আগে 9 আছে, 5-এর আগে 9 আছে কিন্তু পরে 7 নাই, এটা আমাদের কাউন্ট হবে। 5-এর আগে 9 আছে কিন্তু পরে 7 নাই, তাহলে এটা আমাদের কাউন্ট হবে। 5-এর এটা তো হবে না, তাহলে আমাদের এখানে কি বলা, তাহলে এখানে অ্যান্সার আমাদের কি হবে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 2টি, ANS, 2টি অ্যান্সার হবে। তো এবার আরেকটা আমরা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। যদি এমন বলতো 0 সামনে 9 থাকবে না কিন্তু পরে 5 থাকবে, এমন কতগুলি 0 আছে, তাহলে আমরা কীভাবে খুঁজবো, পরে 5 থাকবে কিন্তু সামনে 9 থাকবে না। তাহলে হচ্ছে এই যে সামনে 9 আছে, তাহলে এটা তো কাউন্ট হবে না, কারণ সামনে আমাদের 9 লাগবে না কিন্তু পরে আমাদের 5 আছে, এটা হবে না। 0 আছে, সামনে 5, 9 এটা হবে না, কিন্তু পরে 5 আছে, সামনে 9 নাই, তাহলে এটা আমাদের কাউন্ট হবে। 0 পরে 5 আছে, সামনে 9 নেই, তাহলে এটা আমাদের কাউন্ট হবে। তাহলে এখান থেকে কটা হবে অ্যান্সার, তো এটা হবে আমাদের 2টি। তাহলে আমাদের 1 নম্বর টাইপ শেষ। আমাদের 2 নম্বর টাইপ। 2 নম্বর টাইপে আমরা বলা হয়েছে যে কোনো ইংরেজি বর্ণমালায় বাঁ দিক থেকে 16তম অক্ষরের বাঁ দিকে 7ম অক্ষরের ডান দিকে 10ম অক্ষরের বাঁ দিকে 4র্থ অক্ষর কী হবে। কোনো ইংরেজি বর্ণমালা কেমন থাকে, এ থেকে জেড অবধি থাকে ইংরেজি বর্ণমালা, তাই তো। কিন্তু আমাদের এখানে একটা জানতে হবে, আমাদেরকে সবসময় জানতে হবে যে ইংরেজি বর্ণমালায় এর দিকে যখনই যাবে, এর দিকে সবসময় মাইনাস এবং জেডের দিকে সবসময় আমাদের প্লাস, এটা একদম জানতেই লাগবে। যদি বলে কোনো ইংরেজি বর্ণমালা কেমন বসে, এ থেকে জেড অবধি যায়, ABCDEFGHIJKLMNOP, এমন এ থেকে জেড অবধি যায়। যদি এর দিকে যায় তাহলে সবসময় মাইনাস, আর জেডের দিকে গেলে সবসময় প্লাস, সেভাবে কাউন্ট করব। ঠিক আছে, তাহলে এবার দেখি আমরা কী বলছে। এবার প্রশ্নের মধ্যে কোনো ইংরেজি বর্ণমালায় বাঁ দিক থেকে যখনই শব্দটা আসবে, ঠিক আছে, তখনই ভেবে নেব উল্টা দিকে, বাঁ দিক থেকে, তার কথা গেছে ডান দিকে। যখনই থেকে শব্দটা শুনবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথার মধ্যে রেখে নাও, এর থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একেবারে। থেকে যখনই বলে বাঁ দিক থেকে, তো আমরা যাবো কথা থেকে ডান দিকে, বাঁ দিক থেকে, তার ডান দিকে কী বলছে, বাঁ দিক থেকে 16তম অক্ষরের, তাহলে আমরা 16 বসাই দিব। 16তম অক্ষরের বাঁ দিকে 7ম অক্ষরের কোথায় গেল, বাঁ দিকে গেল, এখানে থেকে বলে নি কিন্তু, তাহলে বাঁ দিকে 7 কোথায়, এর দিকে গেছে, তাহলে মানে বিয়োগ হবে, 7 বিয়োগ কত হলো 9। তারপর ডান দিকে 10ম অক্ষরের, ডান দিকে কী আছে, জেড আছে, জেড দিয়ে গেলে কী হবে, প্লাস হবে, 10ম অক্ষর মানে 10 প্লাস কত হলো 19। তারপর কী বলছে, বাঁ দিকের 4র্থ অক্ষর কী হবে, বাঁ দিকে আছে, এ আছে, এর দিকে কী হবে, মাইনাস হবে, মাইনাস, তাহলে কত হবে 15 মানে ও হচ্ছে আমাদের অ্যান্সার। এমনই থাকবে। আরেকবার বলে দিচ্ছি আমি, কি বলছে, কোনো ভালো করে একবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। কোনো ইংরেজি বর্ণমালা কেমন, এ থেকে জেড অবধি ইংরেজি বর্ণমালা, এ থেকে শুরু হবে, জেড অবধি শেষ হবে ইংরেজি বর্ণমালা, এবং কি বলা হচ্ছে, এবং এর দিয়ে গেলে সবসময় আমরা কি মনে করবো, এ দিয়ে গেলে সবসময় আমাদের মাইনাস হবে, এবং জেড দিয়ে গেলে সবসময় আমাদের প্লাস হবে, এটা মনে রাখবো। তারপর কি বলছে, বাঁ দিক থেকে
বাঁ দিক থেকে, আর থেকে শব্দটা উঠলেই আমরা উল্টা দিকে যাব, থেকে বাঁ দিক থেকে, তাহলে যাবো কোথায় আমরা? ডান দিকে। বাঁ দিক থেকে 16তম অক্ষরের 16তম অক্ষর, তাহলে 16ই বসবে, 16 বসবে। এবং বাঁ দিকে, এবার বাঁ দিকে বলছে তো বাঁ দিয়ে যাবো, এর দিয়ে গেছে তাহলে কী হবে? মাইনাস হবে। সপ্তম অক্ষরের বিয়োগ করে কত হচ্ছে? 9। তারপর বলছে ডান দিকের 10ম অক্ষরে, ডান দিকে আছে জেড আছে, তাহলে 10 যোগ করবো হলো 19। তারপর বলছে বাঁ দিকে 4তম অক্ষর কী হবে? বাঁ দিকে কে আছে? যে এ আছে, এর দিয়ে গেলে মাইনাস, 19 থেকে 4 বিয়োগ করলে 15, 15 মানে হচ্ছে ও, ও মানে হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বর টাইপের মধ্যেই আমাদের কোনো ইংরেজি বর্ণমালায় অক্ষরগুলিকে বিপরীত ক্রমে, এখানে কি বলছে এবার? বিপরীত ক্রমে সাজানোর পর, বিপরীত ক্রমে, তাহলে কী হবে? আমাদের সাধারণভাবে যদি তোমার কোনো ইংরেজি বর্ণমালায় কেমন বলছে? এ থেকে জেড অবধি যায়, এ বি সি ডি জেড, এবার কী বলছে? বিপরীত ক্রমে সাজানোর পর, তাহলে প্রথমে আসবে জেড, তারপর হবে আমাদের এ সাজানোর পর। তারপর কি বলছে? ডান দিক থেকে, ফের থেকে আসছে কিন্তু, ডান দিক থেকে 9ম অক্ষরের, ডান দিক থেকে, তাহলে কোথায় যাবো আমরা? ডান দিক থেকে কোথায় যাবো? তো ডান দিক থেকে বলছে তা যাবো আমরা বাঁ দিকে। আর এ মানে কি আমরা বলছিলাম? এর দিকে গেলে প্লাস সবসময়, আর এ জেড দিকে গেলে সবসময় প্লাস, এবং এর দিকে গেলে সবসময় মাইনাস। কি বলছে? ডান দিক থেকে 9ম অক্ষরের, কোথায় গেল? বাঁ দিকে, জেড দিকে প্লাস 9 বসে গেল। তারপর বলছে বাঁ দিকে 7ম অক্ষরের, বাঁ দিকে আছে জেড আছে 7ম, 7 যোগ দিল 16 অক্ষরের ডান দিকের 5ম অক্ষর। কি বলছে? ডান দিকে 5ম অক্ষরের ডান দিকে আছে জেড, এ আছে, এর দিয়ে গেলে মাইনাস 11। তারপর বাঁ দিকের 3 অক্ষর, মানে তৃতীয় অক্ষর কী হবে? বাঁ দিকে আছে জেড আছে, জেড দিয়ে গেলে প্লাস, তার মানে 14 মানে কি আমাদের? 14 মানে হচ্ছে এন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু আরেকটা বিষয়, যদি এখানে বলতো যদি এর দিকে যায়, ঠিক আছে, ভালোভাবে বলছি, একদম ভালোভাবে শোনো, যদি এর দিকে যায়, যেমন এখানে কোশ্চেনটা বলছে ডান দিক থেকে, তো বলছে এখানে যদি ধরে নাও যদি বাঁ দিক থাকতো, ঠিক আছে, যদি বাঁ দিক থাকতো তাহলে কী হতো? তাহলে আমরা যদি বলে বাঁ দিক ডান দিকে যেতাম, কিন্তু ডান দিকে যাওয়ার পর এখানে মাইনাস আছে, মাইনাস থাকার জন্য আমরা কিন্তু সরাসরি 9 বসাতে পারবো না। এখানে আমাদেরকে 27 থেকে 9 বিয়োগ করতে লাগবে, তাহলে এখানে হবে 18। আমরা 18 বসাতে পারবো, কিন্তু 9 বসাতে পারবো না, 27 থেকে বিয়োগ করতে লাগবে। যখনই আমাদের এর দিকে মাইনাস দিকে যাবে, প্রথমবার মাইনাস দিকে যাবে, তখন আমরা 27 দিয়ে বিয়োগ করতে লাগবে, সরাসরিভাবে 9টা বসাতে পারবো না। আমি আরেকবার বলছি, যখনই মাইনাসের দিকে যাবে প্রথমেরটা, তো আমাদেরকে 27 দিয়ে ওই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। যখনই প্রথমে মাইনাস দিয়ে যাবে, সেই সংখ্যাটাকে আমাদেরকে 27 দিয়ে মানে বিয়োগ করতে লাগবে। বিয়োগ করার পর যে সংখ্যাটা আসবে, সেই সংখ্যাটাই প্রথমে বসবে, তারপর সারি সারি যেগুলো আছে এগুলো বসে যাবে। তারপর কি বলছে? তারপর বলছে বাঁ দিকের 7ম অক্ষর, বাঁ দিকে কে আছে? জেড আছে, তাহলে কি হবে? 7 বসবে প্লাস, তাহলে হবে 25 হওয়ার পর তারপর কি বলছে? ডান দিকের 5ম অক্ষরের, ডান দিকের জেড আছে, তাহলে হচ্ছে 5 বিয়োগ, তাহলে হচ্ছে 20। আবার তারপর কি বলছে? বাঁ দিকের 3য় অক্ষর কী হবে? বাঁ দিকে আছে জেড আছে প্লাস 23 মানে ডাব্লু। এবার আমাদের 3 নাম্বার টাইপ, মানে লাস্ট টাইপ। 3 নাম্বার টাইপের আমরা এমন থাকে, তাহলে হচ্ছে এই টাইপটা হচ্ছে মানে একটু ইম্পর্টেন্ট টাইপ, এগুলো আছে কিন্তু এগুলো টাইপ। তা দেখো এখানে কি বলছে? 2, 5, 3 এর অর্থ হচ্ছে বুকস আর ওল্ড। 5, 4, 6 এর অর্থ হচ্ছে ম্যান ইজ ওল্ড। 3, 7, 8 এর অর্থ হচ্ছে বাই গুড বুকস। তবে আর এর কোড কি হবে? তাহলে আমাদেরকে এমন যদি থাকে কোশ্চেন, তাহলে আমরা কি করব? দেখব কোনটা কার সাথে মিল আছে, ঠিক আছে? দেখব কোনটা কার সাথে মিল আছে। যেমন এখানে আছে কি আছে? যেমন এখানে আছে বুকস এখানেও আছে, দেখো 3 নম্বর লাইনেও বুকস আছে, বুকস কেটে দিলাম। দেখো এখানে এবার দেখো এটার সাথে তারপরে লাস্ট লাইনে কোনটা মিল আছে? 3 মিল আছে, 3টাও কেটে দিলাম, 3টাও কেটে দিলাম। তাহলে বুকস BOOKS, বুকসের কোড কি? 3, বুকসের কোড হচ্ছে 3। দেখবো যেটার নাম্বারের সাথে যেটা মিল থাকবে, ঠিক তেমনই
তারপর লাইনটাতেও তেমনই লেটারের সাথে লেটার মিল থাকবেই। তাহলে আমরা বুঝে নেব এটার কোড হচ্ছে মানে 3-এর কোড হচ্ছে বুক আর বুকের কোড হচ্ছে 3। ঠিক আছে, ঠিক তেমনই আমরা আর এর কোডটা খুঁজবো এখন। তারপর দেখবো আমরা প্রথম লাইনে এবং দ্বিতীয় লাইনে কী মিল আছে। দেখো ওল্ড প্রথম লাইনেও আছে, দ্বিতীয় লাইনেও ওল্ড আছে। তারপর দেখো দ্বিতীয় লাইনের সাথে প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনে কী মিল আছে, দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে। তাহলে ওল্ডের কোড হচ্ছে 5। ওল্ডের কোড কি? ওল্ডের কোড হচ্ছে আমাদের 5। তারপর আমাদের থাকলো কি? তারপর থাকলো আমাদের হচ্ছে এবার দেখবো আমরা আর এর কোড কী হচ্ছে। দেখো তো এখানে প্রথম লাইনটা দেখো একবার ভালো করে। দেখো 5-এর কোড হচ্ছে কি? 5-এর কোড হচ্ছে ওল্ড। দেখো গোল কাছে এখানেও আছে, এখানেও আছে। 3-এর কোড কি আমাদের? বুকস। তাহলে বাচ্চা থাকলো কি? 2 আর তাহলে আর এর কোড কী হবে? আর এর কোড আমাদের হবে 2। আর এখানে আবার কী চেয়েছে? এখানে চেয়েছে তবে আর এর কোড কত, তাহলে আমাদের অ্যান্সার কত? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 আমাদের হচ্ছে অ্যান্সার। আমি আরেকবার বলে দিচ্ছি, প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনে কী মিল আছে তা দেখব, এবং প্রথম লাইনের সাথে তৃতীয় লাইনের কী মিল আছে তা আমরা দেখব। ঠিক আছে, বা হচ্ছে দ্বিতীয় লাইনের সাথে তৃতীয় লাইনে কী মিল আছে তাও আমরা দেখব। প্রথমে দেখো কী আছে? বুকস আছে, ঠিক আছে, এবং তৃতীয় লাইনেও বুকস আছে। বুকস মিলে গেছে, তাই নিশ্চয়ই এমন একটা সব মানে হচ্ছে নাম্বার থাকবে যাতে এই দুটো মানে মিলে যাবে, প্রথম লাইনের সাথে তৃতীয় লাইনে মিলে যাবে। যেমন 3 আছে প্রথম লাইনেও, তৃতীয় লাইনেও 3 আছে, 3 মিলে গেল, তাহলে হচ্ছে বুকসের কোড হচ্ছে 3। দেখো বাকিগুলো মিলবে না, কিন্তু দেখো বাকিগুলো মিলবে না। ঠিক তেমনই প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের ওল্ড শব্দটি প্রথম লাইনেও আছে, দ্বিতীয় লাইনেও আছে। দেখবে এমন একটা এখন নাম্বার দেখবে যে প্রথম লাইনেও আছে, দ্বিতীয় লাইনেও আছে, এমন হচ্ছে 5। দেখো বাকিগুলো নেই কিন্তু, তাহলে ওল্ডের কোড হচ্ছে 5। তেমনই যেমন এই দুটো হয়ে গেল, তারপর বাকি রইল কি? আর, তাহলে আর এর কোড কী হবে? 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে গাইস।